এখন হেলমেট কোথায়? গাড়ি যখন চালাতে হয় হেলমেট পরতে হয়, জানো না? বাবা মা শেখায়নি? বাবার মাথায় লাগবে না বললে হবে? কিশোরীটির বয়স 14 বছর বলছে। এই 14 বছরের কিশোরীকে আমাদের পরিবার কিন্তু ছেড়ে দিয়েছে। কি করেছে? যা স্কুটি চালিয়ে বেড়া। সেই স্কুটি চালিয়ে সে টিউশনি যেতে চাইছে, টিউশনি পাঠানো হচ্ছে। কাউকে আনতে যাওয়ার কথা বললে সেখানে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, পরিবার কখনো শেখায়নি যে বাইরে বেরোলে হেলমেট পরতে হবে। হেলমেট পরাটা একটা আমাদের মেন কাজ, কারণ হেলমেট ছাড়া গাড়ি চালানো সত্যি অপরাধ। যখন পুলিশ ধরে তখন আমরা পুলিশের কাছে হাত জোড় করি যে আমাদের ছেড়ে দিন, এরপরে হবে না। কিন্তু আমরা সচরাচর পরিবার কিন্তু সেগুলো বুঝিই না। আমরা ভাবি পুলিশ আইনের জন্য এগুলো করছে বা পুলিশ আমাদের জোর করে এসব করছে, কিন্তু তাই নয়। সেভ ড্রাইভ সেভ লাইফ। পুলিশ প্রশাসন চাই যেন পৃথিবীতে সবাই ঠিকঠাক বসবাস করে। পুলিশ প্রশাসন চাই নিরাপদ স্থান থেকে নিরাপদভাবে যেন বাড়িতে প্রবেশ করে। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যত অ্যাক্সিডেন্ট হচ্ছে, হেলমেট ছাড়া যে সমস্ত ব্যক্তি ব্যবহার করেছে গাড়ি, প্রথমেই যেটা চোট লেগেছে সেটা হচ্ছে মাথায়। আর মাথায় চোট লাগলে কিন্তু মানুষকে বাঁচানো খুব খুব মুশকিল। সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু সচরাচর কেউ কখনো বলি না পরিবারের লোকজন। এই যে দেখছেন বৃদ্ধ, একজন 62 বছরের বৃদ্ধ, সে হেলমেট নিয়েছে কিন্তু হেলমেটটা গাড়ির নিচে রেখে দিয়েছে। সে হেলমেট পরে না। সে হেলমেটটাকে সঙ্গে নিয়েছে কিন্তু হেলমেট পরবে না। পাশাপাশি পিছনে যে কাকিমা বসে আছে, সে কাকিমাও কিন্তু হেলমেট ছাড়া। যদি কোনো রকমের এই বয়স্ক লোক রাস্তাঘাটে কোনো সমস্যায় পড়ে, তখন কিন্তু তদারকির জন্য সর্বপ্রথম যদি ছুটে আসে রাস্তাঘাটে, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনই প্রথম ছুটে আসে এবং তাদেরকে নিরাপদ স্থানে, হাসপাতালে বলুন বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বলুন, সমস্ত কিছুই কিন্তু এই পুলিশ প্রশাসন করে থাকে রাস্তাঘাটে। আপনারা কিন্তু পুলিশ প্রশাসনকে কখনোই খারাপ মনে করবেন না। এটা একটা সিদ্ধান্ত হয়েছে যে আপনারা কখনোই হেলমেট ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। গাড়ি নিয়ে যেমন বেরোচ্ছেন, যেন পাশে হেলমেটটা মাথায় থাকে। হেলমেটটা গাড়িতে রাখার জন্য না, মাথায় দেওয়ার জন্য। মাথায় হেলমেটটা দিয়ে তবেই বাড়ি থেকে বের হবেন। সেভ ড্রাইভ সেভ লাইফ চলছে কতদিন ধরে।